আমার মায়ের বুদ্ধি, যখন একটু কাপড়গুলো আধা শুকনো আধা ভেজা থাকে, রাতে যখন সারা রাত ফ্যান চলে তার উপর দিয়ে মানে মশারির উপর দিয়ে কাপড়গুলো দিয়ে দেন। তাতে করে হয় কি, সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে দেখি পুরো কাপড় শুকিয়ে গিয়েছে। তবে এরকমটা অনেক আগে আমিও করেছিলাম, যখন স্কুলে পড়তাম। যখন একটাই ড্রেস ছিল, তখন রোজ যেহেতু স্কুল থেকে এসে ঘামের ড্রেসটা ধুয়ে দিতে হয়, একটা মানে জামা পরে যখন সারা দিন থাকা যায় স্কুলে, সেটা কিন্তু রোজ ধুয়ে দিতে হয়। তো তখন একটাই ড্রেস ছিল, আর সেটা ধুয়ে এইভাবে কিন্তু গরমকালে কিন্তু ধুয়ে মশারির মধ্যে দিয়ে রাখতাম। এমনিতে ধুয়ে বিকালবেলা এসে ধুয়ে দিতাম, তারপরে ফ্যানের হাওয়াতেই রাখতাম। আর রাতে যখন ঘুমাতাম তখন কিন্তু এইভাবে মশারির উপরে দিয়ে দিতাম। সকালবেলা 10টার মধ্যে কিন্তু সেই জামাটা শুকিয়ে যেত। তারপরের দিন সেটা পরে আবার চলে যেতাম। এরকম করে বেশ কিছুদিন চলছিল। তো এখন দেখছি মাও এরকমটা করছে। তবে মায়ের শাড়িগুলো যে শুকাতেই হবে সেরকম একটা ব্যাপার নেই, তবে আমারগুলো শুকাতেই হতো, যার জন্য এরকম করা ছিল। দেখো, টান টান বিছানা থাকলে কার না ঘুমাতে ভালো লাগে। সকালবেলা বিছানাটা গুছিয়ে সবেমাত্র বাইরে বেরিয়েছি, ওই ঘরে কাজ করব, স্ট্যান্ডটা নিতে এসেছি ঘরে। এসে দেখি ও মায়ে শুয়ে আছে। আর এই যে মরণের ঘুম ঘুমিয়েছে গরমটার মধ্যে। যখন খুব গরম হবে, মানে রৌদ্র উঠবে, তখন কিন্তু বিছানার মধ্যে শুবে না, তখন আবার নিচে মানে বিছানার নিচে শুয়ে পড়বে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আমাকে কমেন্ট করেছে যে আমি কীভাবে ভয়েস এডিটিং করি, তো সেরকম কিছুই নেই। আর আমি কিন্তু নর্মালি যেভাবে ইনশুট থেকে ভয়েস এডিটিং করে সেরকম মাইক্রোপড বা মাইক্রোফোন সেরকম আমার কাছে কিন্তু কিছু নেই। তো চলো, আমি এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। পুরো কালো কুচকুচে একটা বিড়াল শুয়ে আছে বিছানার মধ্যে, বেশ ভালো লাগছে। তার ঘুমটা আমি আর ডিস্টার্ব করলাম না, যেহেতু আজকে আমার অনেক কাজ আছে। এর আগের দিন ওই ঘরে বালিশ কভারগুলো ধুয়ে দিয়েছিলাম। আর এই ঘরে তো বিছানা চাদরটা আমি আগেই পাল্টে রেখেছি, তবে বালিশ কভারগুলো আর ধুয়ে দেওয়া হয়নি। ভাবলাম আজকে একটুখানি করে নিই, তার কারণ আজকে ভালোই রোদ উঠেছে, যা পরিমাণে রোদ্রু দেয়, এতে করে এইগুলো জিনিস নর্মালি এমনিতেও শুকিয়ে যায়। আর যেহেতু এই ঘরে আমি খুব একটা ভালো বালিশ কভার বিছানা চাদর রাখি না, তাই আমি আর এখানে পড়াচ্ছি না। এখন এভাবেই রাখবো, আর যা রোদ্রু দিয়েছে 1-2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, তখন আবার ধোয়া বালিশ কভারগুলো কিন্তু পরিয়ে দেবো। তো বিছানাটাকে একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। এই ঘরে সবসময় ল্যাদ খাই, আর এই ঘরটাই আমার অগোছানো হয়ে থাকে। আর যেহেতু এখানে বিড়ালের অত্যাচারটা একটু বেশি, আর ওই ঘরে ওরা সবসময় যায় না, রাতে করে শুধু ঘুমানোর সময় একটু যায়, আর মাঝে সাঝে যখন ওদের মন চায় তখন ওরা যায়। তো চলো, আমার বিছানাটা গোছানো কমপ্লিট। এবার বালিশগুলো রেখে দিচ্ছি, বেরিয়ে পড়বো বাইরে। বাইরে অনেক কাজ আছে। আর মা সকালবেলায় কিছু কাপড় শুকাতে দিয়েছিল, শুকাতে না ধুয়ে রেখেছিল, সেগুলো আমি শুকাতে দিচ্ছি। আর এগুলো আমার কাপড়গুলো ধুতে ধুতে কিন্তু এগুলো শুকিয়ে যাবে। এগুলো একদমই খুব পাতলা, রোদ্রু উঠেনি, হাওয়া বাতাসেই শুকিয়ে যাবে। আর এরকম ওয়েদারে কাজ করতে ভালো লাগে, তার কারণ রোদ্রু নেই, অথচ জামা কাপড় শুকিয়ে যায় হাওয়া যে দিয়ে। প্রথমে ভেবেছিলাম ধোয়া সেরকম কিছু নেই, তবে দেখছি একটা দুটো করে জোগাড় করতে করতে বেশ অনেকগুলোই হয়েছে। তো চলো, যেহেতু রোদ্রুটা খুব একটা নেই, ধোয়া যাক। আর কুপারে এখনও রোদ্রু ওঠেনি। সকাল সকাল কাজগুলো করে নিলে সারাদিনে একটু রেস্ট পাওয়া যায়, আর গরমের হাত থেকে একটু হলেও বাঁচা যায়। তো আমি তো কিছু জামা কাপড় ভিজে রেখেছি, এগুলো ভিজে রেখে বাসন আছে, বাসনটা মেজে নেব, তারপরে কিন্তু কাপড় কাচবো।
ওই যে বললাম কাপড় কাচতে কাচতে এগুলো শুকিয়ে যাবে, ঠিক সেরকমটাই হয়েছে। এগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, এখন ঘরে নিয়ে গিয়ে রাখবো। তবে এখন আর ভাঁজ করছি না গরমের মধ্যে, একটু পরে ভাঁজ করব, ততক্ষণে গরমটা একটু হলেও কমবে। এখন এই তো বালিশ কভারগুলো মেলে দিচ্ছি। দুটোর মতো নাইটি ছিল, একটা কুর্তি আর একটা বিছানার চাদর, ব্যাস এতটুকুই ছিল। আর আমি কিন্তু 1 গামলা বাসন মেজে নিয়েছি। 1 গামলা না, 2 গামলা বাসন মাজা হয়েছে, 1 গামলা বাইরে, 1 গামলা ঘরে। তো একটু বেশি পরিমাণে বাসন হয়, যার কারণে সবসময় ভিডিও করতেও ইচ্ছে করে না। আর তোমরা অনেকে আমার বাসন মাজার ভিডিও খুব পছন্দ করো। তো চলো, আমার কিন্তু কাপড় কাচা মেলা সমস্তটাই কমপ্লিট। এবার আজকে একটুখানি রান্না করব। মা নিয়ে এসেছে মাছ, তো ভাবলাম যেহেতু স্নান করব, তো স্নান করার আগে মাছটাকে ভালো করে ধুয়ে নেই। ধুয়ে ভেজে তারপরে স্নান করে মাছের ঝোলটা মা করবে, আর আমি চিংড়ি মাছ দিয়ে আলু সবজি করব। আর তার সঙ্গে ভাবছি একটু কাঁঠালের বীজের ভাজা করব, তার কারণ কাঁঠালের বীজ অনেক হয়েছে, তো ভাজা খাওয়াটা হচ্ছে না। কাঁঠালের বীজের কী কী রেসিপি আছে আমি ভালো মতো জানি না, তবে কোনো কিছু সবজিতে দেওয়া যায় আর একটু ভাজা খাওয়া যায় এতটুকু জানি। তো ভাবছি আজকে একটু কাঁঠালের বীজের ভাজা করব। আর নিজে চিংড়ি মাছগুলো, মাছের ডিম, এগুলো সমস্ত কিছু পরিষ্কার করলাম আমি। চিংড়ি মাছের খোসা ছাড়ালাম, মাছের ডিমটাকে মাখলাম লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে। আবার ওদিকে মাছ ধুয়ে আনলাম, সেটাকে ভাজলাম, ভেজে তারপরে স্নানে গেলাম। তার কারণ স্নান করে মাছ নাড়লে না একটু একটু হলেও গন্ধ লাগে, ভালো লাগে না। তাই মাছগুলো পরিষ্কার করে, আর যেহেতু অনেক মাছ ছিল, মাছের ডিম ছিল, তাই সেগুলো পরিষ্কার করে ভেজে তারপরে স্নান করেছি। একটু এখন ভাতটা বসিয়ে দেবো, তারপরে দেখা যাক কী রান্না করি। ভাত আর আলু একসঙ্গেই বসিয়েছি, মানে আলুটা আলাদা আর ভাতটা আলাদা। তো ভাত আর আলু দুটোই কিন্তু একসঙ্গে হয়েছে। আলুটা অনেকটা আগে হয়েছিল, ভাতটা একটু পরে হয়েছে। এখন মাঠটাকে গেড়ে নিচ্ছি। আর আজকে আমি করছি চিংড়ি মাছ দিয়ে আলুর সবজি, মানে ঝোল বা যাই হোক সেটা করবো। আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। আলুটা আমি ছোটো ছোটো দিতে চেয়েছিলাম, তবে সেগুলো আর পাচ্ছিলাম না বলে কিছুটা বড়, কিছুটা গোটা, কিছুটা কাটা এরকম হয়েছে। রান্নার রেসিপিটা, মানে ভিডিওটা আজকে আর করতে পারলাম না, যা পরিমাণে গরম দিয়েছে। তবে রান্নাটা করেছি খুব সিম্পলভাবে। আলুটাকে ভালো করে ভেজে নেওয়ার পর সেখানে দিয়েছিলাম আদা রসুন জিরে বাটা, তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো, সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল আর মাছ একসঙ্গে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে ভালো, কালারটাও দারুণ এসেছে। একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে করে কালারটা আসবে, আর লঙ্কা দুটো শুকনো লঙ্কা পেস্ট করার সময় দিয়েছি, ব্যাস দারুণ হয়েছিল খেতে। তো সেটা আজকে বা কালকে আমাদের হয়ে যাবে। আর তার সঙ্গে একটুখানি কাঁঠালের বীজের ভাজা করছি। কাঁঠালের বীজ অনেকগুলো আছে আমাদের বাড়িতে, তবে এগুলো কাটতে এত বিরক্ত লাগে, যার জন্য সবসময় খাওয়া হয় না। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখছি জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে গিয়েছে। এখন এগুলোই ঘরে নিয়ে যাচ্ছি। আর এখন আকাশটা এতটাই অন্ধকার করেছে, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসবে, তবে বৃষ্টি আর আসছে না, এত গরম লাগছে। তো চলো, আমি এখন ভালো করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর আমাদের বাড়ি কিন্তু গোলাপ ফুল 12 মাস ফুল ফুটে। অনেকেই আমাদের বাড়িতে আসে, মানে আমাদের পাড়ার গোলাপ ফুলের ডাল নিয়ে যেতে। তাদেরকে ডালও দেই, কিন্তু তাদের কাছে হয় না নাকি, তারা করতে পারে না, আমি জানি না। আমিও চাই অনেকগুলো গাছ, মানে একটা গাছ থেকে আবার 3-4টে গাছ করবো আমাদের বাড়িতে। এরকম ফুল আমি খুব কমই দেখি, ভালো লাগে। আমাদের এখানে খুব একটা মনে হয় কারো বাড়িতে নেই। তো এর মধ্যে এসেছিলো একটা ছোট্ট একটা বুনু গোলাপ ফুলের ডাল নিতে, দেখা যাক কবে কাটি, তারপরে দিব। তো চলো, ভালো করে বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। এবার যাব সেই ছোট্ট ঘরে বালিশ কভারগুলো ঢুকিয়ে নিতে, যেহেতু এগুলো খোলার সময় আর এক্সট্রা করে অন্যটা পরানো হয়নি, এটা শুকিয়ে গিয়েছে, এখন এগুলোই পরিয়ে রাখবো। তারপরে এই ঘরটাকে একটুখানি ঝেড়ে ঝুড়ে নেব। আর আজকে যেহেতু রান্না বান্না নেই, কালকেও নেই বললেই চলে, কারণ আজকে যা রান্না হয়েছে, এত রান্না আজকে খেয়ে শেষ করতে পারবো না। সেটা কিন্তু কালকে একবেলা বা দুবেলা হয়েই যাবে।
মাকে এগুলো রেডি করে দিয়েছিলাম, কাটাকাটি যা আছে। তো মা এটা রান্না করেছে, মাছগুলো একবারে সমস্ত দিয়ে দিয়েছে। এত মাছ মানে কি বলবো, যে আমরা দুজন মিলে হয়তো বা একদিন খেয়েও শেষ করতে পারবো না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।